অফুরন্ত প্রেম দিয়া আল্লাহ বানায় আপনার গোপন কইরা রাইখা দিলেন আরশ মুআল্লাহ গো নবী আরশ মুআল্লাহ অফুরন্ত প্রেম দিয়া আল্লাহ বানায় আপনার গোপন কইরা রাইখা দিলেন আরশ মুআল্লাহ গো নবী আরশ মুআল্লাহ নারদ রাত করলেন মিলন প্রেমের মোহনায় গো নবী আরশ মুআল্লাহ। এই মেরাজের ভিতরে একবার ঢুকো, দেখবার নবীজির শান কত। এই মেরাজ যদি বিবেচনা করতে পারো তাহলে নবী নিয়ে আর প্রশ্ন সৃষ্টি করবে না। এই নামাজ নিয়ে গুতাগুতি করতেছো, আরে ব্যাপক কিতাব খুলে দেখো নবীজি দুনিয়ায় তাশরীফ আনলেন, শুরু হইল আকীদার প্রশ্ন। ওয়াহাবি, সুন্নি, রাফিজি, খারিজি, শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাইয়া, তাবলিগি, মওদুদি, লামাযাবি, আহলাদি, সামুরিয়া, জাবরিয়া, খবরিয়া, কদরিয়া, মুআম্মারিয়া, মুবাশশিরিয়া, মুকাদ্দারিয়া, এই দলগুলো সৃষ্টি হইল নবীজি দুনিয়ায় আসার পর থেকেই। এই 40 বছর পর্যন্ত নবীজি ইলমে মারিফতের মধ্যে ছিলেন। সেই দিন কোনো ঈমান ছিল না, সেই দিন শুধু নবীজি নবী ছিলেন। নবীজি বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন মাটি এবং পানি, আদম যখন রূহ এবং দেহের মধ্যে বিচ্ছিন্ন, তখন আমি আল্লাহর নবী হিসেবে সুবহানাল্লাহ। যে মাত্র নবীজির 40 বছর পূর্ণ হলো, সেই দিন থেকে ঈমানের দাওয়াত শুরু হলো। কিসের দাওয়াত? কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত। নবীজি 12 বছর ঈমানের দাওয়াত দিলেন, কোন নামাজ রোজার দাওয়াত নাই। ঈমানের দাওয়াত দিলেন 12 বছর। 12 বছর পরে আসলো নামাজের হুকুম। ঈমানের 15 বছর পরে আসলো রোজা এবং যাকাতের হুকুম। ঈমানের 22 বছর পরে আসলো হজের হুকুম। 12 বছর পরে নামাজ, 15 বছর পরে রোজা, যাকাত, 22 বছর পরে হজ। এই জন্য নবীজি আগে, নবীজি দুনিয়ার তাশরীফ আনার 40,000 বছর আগে আল্লাহ পাক সৃষ্টি করলেন আদম। এই আদম সৃষ্টি করে নবীজির নূর মুবারক আদমের কলবের মধ্যে দিয়ে ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। এই আল্লাহ নামাজ দিয়ে ইবলিসকে পরীক্ষা করে নাই, রোজা দিয়ে পরীক্ষা করে নাই, হজ যাকাত দিয়ে পরীক্ষা করে নাই, কোন ইলম দিয়ে পরীক্ষা করে নাই। আল্লাহ পাক এই ইবলিসকে পরীক্ষা করেছেন নবী দিয়া। কি দিয়া? জোরে বলুন, কি দিয়া? এই জন্য কোন পীর সাহেব, কোন মৌলভী সাহেব, কোন বক্তা সাহেব তার বাহ্যিক আমল, বাহ্যিক লেবাস তার ঈমানের দলিল হইতে পারে না। যদি কাউকে তুমি আল্লাহ ওয়ালা হিসাবে চিনতে চাও তাহলে তাকে যাচাই করো নবী দিয়া। কি দিয়া? জোরে বলুন, কি দিয়া? নবী দিয়া আগে তাকে যাচাই করো। কেননা যার মধ্যে নবীর প্রতি মহব্বত এবং আদর যত বেশি, সে তত পাক্কা ঈমানদার। যার মধ্যে নবীর প্রতি আদর এবং তাজিম নাই, সে যত বড় জুব্বাই পড়ুক, যত বড় ডক্টরের ডিগ্রিধারী হোক, তার উপরে তা ফিটফাট বিতর্ক দরকার। এর জন্য আমি এখন একটু পেছনের দিকে যাব। মক্কার মাটিতে মক্কার কাফেররা নবীজিকে অত্যাচার করলো, নবীর আপন আত্মীয় স্বজন নবীজিকে অত্যাচার করলো। নবীজি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে কিছু লোক যাইয়া নবীর কাছে কালিমা পড়া মুসলমান হইল। কি সুন্দর দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, আসকান সব আছে। নবীর পিছনে যাইয়া তারা নামাজও পড়ে, কিন্তু পেছনে পেছনে নবীর সমালোচনা করে। কি করে? এক সাহাবীর উট হারানি গেছে, সাহাবী 3 দিন ধরে খুঁজলেন,
উট পায় নাই, নবীজির কাছে যে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার উটটা হারানো গেছে। নবীজি বললেন উটটা এমন জায়গায় পাহাড়ের পেছনে একটা গাছের খুঁড়ির সাথে রশিটা পেঁচ লাগা পড়ে আছে, তুমি যে নিয়ে আসো। সাহাবী গেছে রশি উট আনতে, রাস্তা দিয়ে সাহাবী যাচ্ছে, আরো 8-10 জন সাহাবী এদিকে আসতেছে। পথের মধ্যে দেখা, যারা আসতেছে তারা জিজ্ঞেসে কই যাও? কোন নবীজি বলছে আমার উট নাকি এমন জায়গাতে আসে, আমি উটটা আনতে চাই। তারা ঠিক আছে যাও যাও হয়ে সেটা তারা নিজেদের মধ্যে দাঁড়ায় বলতেছে উট কোন জায়গার মধ্যে আছে, মুহাম্মদ কি এই গায়েবের খবর জানে? হ্যাঁ, উটের খবর কয়েলা। আমরা যে মুহাম্মদের পিছনে থেকে থেকে মুহাম্মদের জামার আস্তিন সিঁড়ি, এটা কি মুহাম্মদ টের পায় না? তার মানে নবীর বিরুদ্ধে কি করে অপপ্রচার চালায়, নবীর শান আজমতকে কটাক্ষপাত করে। এই লোকগুলো মসজিদে নববীতে ঢোকার আগে আল্লাহ পাক কোরআন কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম। নবী গো, এখন যেগুলো আপনার সামনে আসতেছে তারা লেবাসের সুরতে মুসলমান, আমলের দিক থেকে তারা মুসলমান, কিন্তু হে রাসূল একটু আগে তারা রাস্তায় কুফরি কথাবার্তা বলছে। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা অস্বীকার করবে। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তারা নিশ্চিত কাফের, যদিও তারা আগে মুসলমান ছিল, এখন আর তারা মুসলমান নাই। ফতোয়া কার? জোরে কার? অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন অমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নবী গো, এই লোকগুলো বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনলাম। তারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দাড়ি টুপি জুব্বা আহকাম পাগড়ি কোরআন হাদিস সব তাদের আছে, কিন্তু হে রাসূল আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা মুনাফিক, তাদের কোনো ঈমান নাই, তারা জাহেরে মুমিন, বাতিনে তারা কাফির। এই মুনাফিকরা নবীজিকে মারাত্মক কষ্ট দিল। এই মুনাফিকরা নবীজি যখন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, নবীজির এই বিয়েটাকে নিয়ে তারা সমালোচনা সৃষ্টি করলো। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে মিথ্যা তুহমত দিল এই মুনাফিকরা। এই মুনাফিকরা বারবার নবীজিকে কষ্ট দিল, মা আয়েশা সিদ্দিকার হাত ভেঙে দিল, নবীজিকে কষ্ট দিল, 1 মাস নবীজিকে কান্দাইল। এরপর তারা থামে নাই। যখন আল্লাহর রাসূল জমিন থেকে জাহিরি ভাবে পর্দা নিয়ে চলে গেল, তার মানে কি নবীজি মরে গেছে? জোরে বলেন মরে গেছে। কেউ যদি এই কথা বলে নবী মরে গেছে, আরে নিয়ে নবীর তো জন্মই নাই, জন্মের সূত্র পাইলা কই? জন্মের জন্য যে শর্ত, এই শর্ত একটাও আমার নবীর মধ্যে ছিল না। জন্মের জন্য 1 নম্বর শর্ত হলো পিতামাতার যৌন মিলন। কিতাব প্রমাণ করে নবীজি পিতামাতার যৌন মিলনের দ্বারা মায়ের গর্ভে যাননি। হযরতে মা আমিনা খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে চুমু দিলে সেই চুমুর দ্বারা নূরে মুহাম্মদী মা আমিনার শাকান মুবারকে চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর দলিল। নাম্বার 2, নবীজি মায়ের গর্ভে আছেন। জমিনের নিয়ম হলো মা সন্তান সম্ভব হলে, গর্ভবতী হলে, প্রেগন্যান্ট হলে ওই মায়ের পেট ভারী হতে থাকে, মায়ের বমি বমি ভাব হয়, মায়ের মধ্যে অস্বস্তি দেখা যায়। আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নূরের টুকরা, আমার কলিজার টুকরা আমার শাকান মুবারকে ছিল, আমার মধ্যে এই ধরনের অস্বস্তি কোনোদিন দেখা যায় নাই। নাম্বার 3, জগতের পীর ওলি গাউস কুতুব সবার বেলায় যখন মা গর্ভবতী হয়, মায়ের পেট আস্তে আস্তে ভারী হইতে থাকে, বড় হইতে থাকে। হযরতে মা আমিনা বলেন, আমার পেট মুবারক ভারী হয় নাই, আমি একটা তুলার ওজন অনুভব করি নাই। নাম্বার 4, এই সন্তান যখন হয়, মায়ের প্রসব বেদনার চিৎকারে পাড়া প্রতিবেশী ঘুম থেকে জাগে। মা আমিনা বলেন, আমি জানতাম না আকাশের পূর্ণিমার চাঁদ
যেহেতু তারিখটা ছিল 12 রবিউল আউয়াল, আমি দেখলাম আকাশের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র, একটা উজ্জ্বল তারকা জ্বলজ্বল করতেছে। আমি আমার ঘরের ভেতর থেকে ওই তারকার দিকে তাকাইয়া আছি, মনে হচ্ছে তারকাটা আমার সাথে মুস্কি মুস্কি হাসতেছে। হঠাৎ করে তারকাটা দৌড় মেরে আমার ঘরের দিকে চলে আসলো। এই মুহূর্তে আমি একটা কণ্ঠের আওয়াজ শুনতে পাইলাম, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 5, যখন সন্তান হয় মায়ের রক্ত পানি ভাঙ্গে, সন্তানের গায়ে রক্ত পানি লেগে থাকে। মা আমিনা বলেন, যারা আমার নূরের টুকরা জমিনের মধ্যে আসলো, আমার 1 ফোঁটা রক্ত পানিও ভাঙ্গে নাই, আমি নাপাক হই নাই। নাম্বার 6, সন্তান জমিনের মধ্যে আসলে শেষ সম্পর্ক মায়ের সাথে সন্তানের নাভির সম্পর্ক লেগে থাকে। দুনিয়ার ব্লেড দিয়ে, কেচি দিয়ে সেটাকে কেটে দিতে হয়। আল্লাহর রাসূলের নাভি মুবারক কাটা অবস্থায়, শুধু কাটা অবস্থায় না, এটা শুকনো অবস্থায় ছিল। এই অবস্থায় আল্লাহর রাসূল জমিনের মধ্যে তাশরীফ এনেছেন। নাম্বার 7, সন্তান জমিনের মধ্যে জন্ম নিলে উলঙ্গ অবস্থায় আসে, কিন্তু আল্লাহর রাসূল যখন জমিনের মধ্যে তাশরীফ আনলেন, তখন সবুজ কাপড়ে আচ্ছাদিত অবস্থায় আল্লাহর রাসূল জমিনের মধ্যে তাশরীফ আনলেন। এই ধরনের অসংখ্য নজির রয়েছে। এই জন্য এটা নবীজির জন্ম নয়, এটা হলো নবীজির শুভ তাশরীফ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে নবী খাইলেন কেন, ঘুমাইলেন কেন, বিয়ে শাদী করলেন কেন, নবীজিকে মারলে রক্ত বাইর হইছে, কারণটা কি? নবীজিরও তো সন্তান সন্ততি ছিল, নবীজিও প্রস্রাব পায়খানা করছে, সেই দৃষ্টিকোণ থেকে নবী মাটির মানুষ। যদি এটাই দলিল হয় তাহলে শুনুন, নবীজি বলেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। এই জায়গাতে নয়, আমার সূরত 3টা। নবীর সূরত কয়টা? জোরে বলুন কয়টা? সূরতে আউয়াল 1 নম্বর সূরত হলো মিনাল মক্কাতি ইলাল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীজির যে সফর, এটার নাম মেরাজ না, এটার নাম হলো আসরা। এটার নাম কি? এটার নাম কি? আসরা। যে বাইতুল মুকাদ্দাসে নবীজি গেলেন, এর আগে একটা ঘটনা আছে। এর আগের ঘটনাটা হলো, নবীজি হযরত উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় জিবরাইল আসলো। আসার পরে আল্লাহ জিবরাইলকে 3টা পয়েন্ট দিলেন। জিবরাইল, দুনিয়ার মধ্যে বিয়াদবেরা বলবে তুমি আমার বন্ধুর শিক্ষক, এই কথা যাতে বিয়াদবেরা বলতে না পারে, আজকে তোমাকে 3টা প্রমাণ দিতে হবে। তুমি উম্মে হানির ঘরে যাইয়া আমার রাসূলকে ঘুমন্ত অবস্থায় পাবে। 1 নম্বর, তুমি আমার নবীকে ডাক দিতে পারবা না, ধাক্কা দিতে পারবা না, আমার নবীর শরীরের মধ্যে খুঁচা দিতে পারবা না। আল্লাহ তাহলে তোমার বন্ধুকে জাগাবে কিভাবে? 1 নম্বর, তোমার নুরানি হাত দিয়া আমার নবীর কদম শরীফের মধ্যে প্রথম চাপ দিবা। যদি তাতে করে আমার বন্ধু ঘুম থেকে না জাগে, তাহলে তুমি তোমার নুরানি গাল 2টা আমার নবীর কদমের নিচে বসতে থাকবে। যদি তাতে আমার নবীর ঘুম না ভাঙে, তাহলে তুমি তোমার জিহ্বা দিয়া আমার নবীর কদমের নিচে চাপতে থাকবে। প্রমাণ করে দিলেন আল্লাহ। জিবরাইল নবীজির পা চাপা তোলা। আমি গরিব হতে পারি, আমার জীবনটা রাখালি পড়া দিয়ে শুরু, কিন্তু আমার ঘরের মধ্যে এখনো 23 লক্ষ টাকার কিতাব আছে। এই মুফতি নাজিরুল আমিন রেজভী যে কিতাব সংগ্রহ করতে পারে নাই, তুরস্ক থেকে সেই কিতাব আমি সংগ্রহ করে দিয়েছি। আজকে উলামায়ে আহলে সুন্নাহ যে কিতাব সংগ্রহ করতে কষ্ট হয়, সেই কিতাব আমি সংগ্রহ করি। যারা এই ফতোয়াগুলো দিচ্ছেন, আমি তাদের ব্যাপারে আজকে বলতে হচ্ছে, না বলে করতেছি না।
নবীজি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, যাওয়ার পরে 1,24,000 পয়গম্বর তাশাহুদের কায়দায় বসা ছিল। কিসের কায়দায়? জোরে বলুন। তাশাহুদের কায়দায় বসা ছিলেন। জিবরাইল আমিন আগে ঢুকলেন, ঢুইকা এলান করলেন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সুলতানুল আম্বিয়া, ফখরুল আউলিয়া, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনির, রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছেন। যেই এই এলান তিনি করলেন, 1,24,000 পয়গম্বর এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে দুইটা বাঘ হইয়া তারা দাঁড়ায় গেলেন, নবীজিকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নবিয়াল্লাহ। বলো সুবহানাল্লাহ। সেই দিন আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর হাজার হাজার বছর আগে ইন্তেকাল করেছে। ওনাদের কবর আছে, ওনাদের দেহ মোবারক মাটির মধ্যে পড়ে আছে। এই জায়গার মধ্যে আজকে এই বাইতুল মুকাদ্দাসে 1,24,000 পয়গম্বর যদি সশরীরে জিন্দা হইয়া নবীজির পেছনে ইক্তেদা করে জাহিরি ভাবে নামাজ আদায় করতে পারে, তাহলে আমার নবী সকল নবীদের সম্রাট হয়ে আজকেও জাহিরি ভাবে উম্মতের কাছে আসতে পারে কি পারে না? দলিল খুঁজে পাও না কানের দল। নাম্বার 2, এই যে 1,24,000 পয়গম্বর তাজিমুন নবী, তেয়ামুন নবী, নবীকে তাজিম করলো, দাঁড়ায় নবীকে সালাম দিল, এটা বেদাত যে বলো তোমরা, তাহলে এই 1,24,000 পয়গম্বর সবাই কি বেদাতি? তারা কার হুকুমে দাঁড়িয়েছিল সেই দিন? যারা বলুন কার হুকুমে? নামাজ শেষ হওয়ার পরে আমার নবীজি এই বসুরি সূরতের এই ঢাকনা, কিসের ঢাকনা? বসুরি সূরতের ঢাকনা। তোমরা কোরআনের এক আয়াত দেখছো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা দেখে বলতেছো নবী আমাদের মতো মানুষ। তোমরা সূরা ইয়াসিনের আরেকটা আয়াত দেখো না, ওই জায়গায় বলা আছে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, নবীগণকে আমাদের মতো মানুষ বলা এটা কাফেরদের চরিত্র। আমি ফতোয়া দিই, এটা আমার ফতোয়া না, এটা ডক্টর আহমদ পিয়ার বাগদাদির ফতোয়া না, এটা গোলাম মাওলার ফতোয়া না, এটা জলিল সাহেবের ফতোয়া না, এটা রেজভী সাহেবের ফতোয়া না। খোদার কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আগের দিনের কাফেররা তাদের নবীগণকে বলতো যে তোমরা তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই না। তাহলে বোঝা গেল নবীগণকে আমাদের মতো মানুষ বলা এটা কাদের খাসিয়ত? যারা বলেন কাদের খাসিয়ত? ফতোয়া যদি দিতে হয় খোদার কোরআনের বিরুদ্ধে দাও, আমার কোনো আপত্তি নাই। এরপর আসুন, নবীজি এই বসুরি সূরত ছেড়ে এবার সূরতে মালাইকি ফেরেশতাদের সূরত ধরলেন। ফেরেশতাদের সূরত ধরে নবীজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল থেমে গেল। নবীজি বললেন থামলে কেন? জিবরাইল বলল আমার দ্বারা সম্ভব না। নবীজি বললেন আমিও বুঝতে পারছি এটা জাহিরির জায়গা না, এটা মালাইকা ফেরেশতাদের জায়গা না। নবীজি সিদরাতুল মুনতাহায় সূরতে মালাইকি ফেরেশতাদের ঢাকনাটা ফেলে দিলেন। এবার সূরতে হাক্কি নূরের সূরত নিয়া নবীজি আল্লাহর বাড়িতে গেলেন। যাওয়ার পরে কি ঘটনা এটা আজকে ভাঙবো না। এই জন্য বলবো, যদি ঈমান রাখতে হয় নবীজির 3 সূরতের উপরে ঈমান রাখতে হবে। যদি ঈমান রাখতে হয় 40 বছর বয়স নবুয়ত প্রকাশের আগে, 23 বছর বয়স নবুয়ত প্রকাশের পরে, কত বছর হলো? জনগণ কত বছর? এই 63 বছরের জিন্দেগি দেখলা নবীজি খাইছে, ঘুমাইছে, প্রস্রাব পায়খানা করছে, এই জন্য নবীকে আমাদের মতো মানুষ বলো। তাহলে মেরাজের রাত্রিতে নবীজি 27 বছর আল্লাহর বাড়িতে ছিলেন। কত বছর? যদি বলুন কত বছর? 27 বছর। হ্যাঁ আলেম বাবাজিরা, আপনাদের পায়ে হাত রেখে আল্লাহর জাতে পাকের কসম দিলাম, ইজ্জতের কসম দিলাম, বলতে হবে এই 27 বছর নবীজি খাইলেন কি, ঘুমাইলেন কই,
প্রস্রাব পায়খানা করলেন কোথায়, গোসল করলেন কোথায়, যদি ওই ফতোয়াটা আমাকে জানাইতে পারেন তাহলে আমি আপনাদের দলে যুক্ত।